পাখি দেখে মেয়ে আর নড়বে না, সে এখানেই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যেহেতু রংপুরে ঈদ করতে গেছিলাম, ভাবলাম রংপুরে চিড়িয়াখানায় মেয়েকে একটু ঘুরে নিয়ে আসি। মেয়ে যেহেতু এখন অনেক কিছু বুঝতে পারে, তাই ভাবলাম চিড়িয়াখানা যেহেতু অনেক ধরনের প্রাণী আছে, ও সামনাসামনি দেখে সেগুলোর নামগুলো বললে হয়তো চিনতে পারবে। ওর মাথায় অনেক কিছু এখন কাজ করে, যেহেতু ও বই দেখে অনেক কিছু শিখছে, তো শেখার চেষ্টা করে। তো সামনাসামনি প্রাণীগুলো দেখলে আর ওর জন্য ভালো। তাই সেইভাবে আমরা গেলাম, কিন্তু যেদিন আমরা গেছি সেদিন সত্যি অনেক গরম ছিল, গরমে অবস্থা খারাপ সবারই। তারপরেও আমার মেয়েটা বেশ এনজয় করছে আর এটা ভালো লাগছে। আমরা বানর দেখার পর এদিকে চলে আসছিলাম হরিণ দেখে এখানে চলে আসছি গাধার কাছে। ও দাদুর কোলে একটু উঠছে, কিন্তু সারাক্ষণই আমার কোলে ছিল। ও একদমই হাঁটেনি, যার কারণে গরম আরও বেশি লাগছে আমার। আমি যেহেতু বোরকা পরে আরও এই সারাক্ষণ চিড়িয়াখানা হাঁটা, অবস্থা অনেক খারাপ ছিল। তাই আমরা অন্য আরও জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারিনি, শুধু চিড়িয়াখানায় ঘুরছি। এখানে পাখির কাছে চলে আসছি, পাখিগুলো গরমে ছায়াযুক্ত স্থানে খুঁজতেছিল, ওরা চুপচাপ ছিল পাখিগুলো। পাখি দেখার পর আমরা চলে আসছি একদম কুমিরের কাছে। হ্যাঁ, কুমির দেখার আগে ওইদিকে আমরা গেছিলাম সাপ টাপ দেখার জন্য। তো যাই হোক, সাপগুলো তো ভালোভাবে দেখা যায়নি, সাপের ঘরগুলো অন্ধকার অন্ধকার ছিল, সেইভাবে বোঝা যায় না, আমার মেয়েও বুঝতে পারেনি। কুমির দেখার পর আমরা চলে আসছি ময়ূরের কাছে। ময়ূর কখনোই পাখা মেলা অবস্থায় আমি দেখতে পারিনি, এটা আমার ব্যাড লাক। তো সেদিনও সে পাখা মেলায়নি, সে চুপচাপ ছিল। এদিকে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, আমার মেয়ে ঘেমে টেমে কি অবস্থায় দেখেন।